নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের সবাইকে এই নতুন বছরের কিন্তু শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে এই বছর কাটান। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্র সম্বন্ধে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ২০২৬ সাল কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের উন্নতি থাকবে, কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি, কি প্রবলেম আসতে পারে সেই সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো যারা আপনারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে জন্মেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যদি আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়। আর অবশ্যই আমি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি একদম শেষে পূর্ব ফাল্গুনী যাতে পুরো বছরটা জুড়ে কিছু রেমেডি পালন করতে পারে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, মেন্টাল পিস সবকিছুর জন্য সেই রেমেডি কিন্তু একদম শেষে আমি শেয়ার করে দেবো। তো চলুন শুরু করা যাক। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলো দ্য স্টার অফ প্লেজার, দ্য স্টার অফ প্রাইড অ্যান্ড পাওয়ার। মানে এই নক্ষত্রের মধ্যে যেমন আপনি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তার সাথে, সাথে আপনি এই নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু তার সাথে, সাথে শক্তিশালীও কিন্তু অনুভব করেন পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী হলো ২৭ টা নক্ষত্রের মধ্যে ১১ নম্বর নক্ষত্র। এই নক্ষত্রটি লিও মানে সিংহ রাশিতে অবস্থান করে থাকে এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শুক্রদেব। রবির রাশি এবং শুক্রদেবের কিন্তু নক্ষত্র একটা দারুণ কম্বিনেশন। এবং তার সাথে সাথে এই গ্রহের এই নক্ষত্রের যে অধিপতি দেবতা তিনি হলেন হচ্ছে ভগ। তো এই সবকটা জিনিসপত্র মিলিয়ে পূর্ব ফাল্গুনী কিন্তু একটা সত্যি কথা বলতে প্রচন্ড শক্তিশালী একটা কিন্তু নক্ষত্র এবং খুবই ভালো এবং খুব সৌন্দর্যবোধ থাকার জন্য এই নক্ষত্রটাকে কিন্তু খুব অসপিসিয়াসও মানা হয়। অনেক ভালো ভালো কাজও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে করা হয়ে থাকে এবং এই নক্ষত্রের মেনলি হচ্ছে যে গুণগুলো আমি বলবো এবং দোষগুলো আমি বলবো তার মধ্যে সবথেকে বেশি পূর্ব ফাল্গুনীর মানুষ না রাজার মতো থাকতে পছন্দ করেন। অবশ্যই শুক্রাচার্য শুক্রের গ্রহ, শুক্রের নক্ষত্র। তো শুক্রদেবও যেমন দৈত্যদের গুরু সেরকমই এবং রাশিটা যেহেতু সিংহ হওয়ায় এই নক্ষত্রের মানুষরা একটু রাজার মতো সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা খাদ্যের প্রতি সৌন্দর্যবোধ এবং খেতে প্রচন্ড ভালোবাসেন। এইসব জিনিসপত্রগুলো কিন্তু নিয়েই প্রচন্ড থাকতে পছন্দ করেন। এই পূর্ব ফাল্গুনীর মানুষেরা কিন্তু প্রচন্ড ক্লাসি হন। নিজের স্ট্যান্ডার্ড এভরি টাইম মেইনটেইন করতে পছন্দ করেন। সুন্দর জিনিস এবং লাক্সারিয়াস লাইফ লিড কিন্তু ইনারা করতে খুব পছন্দ করেন। খুব একটা স্যাক্রিফাইসিং নেচার হয় না। নিজেকে প্রচন্ড প্রায়োরিটি লিস্টে রাখতে ভালোবাসেন। নিজের জন্য সুন্দর জিনিস হলে খুব পছন্দ বোধ করেন এবং শুধু নিজে আরাম করবেন তা নয়। উনার চারপাশে আদার্স মানুষজন থাকলেও তাদেরকেও কিন্তু আরাম অনুভব করতে পছন্দ করেন। আর সবথেকে বড় কথা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের হচ্ছে গণ নরগণ। তো এনাদের নেচারও হিউম্যান লাইক মানে মানুষের সাথে থাকতে, মানুষের সাথে মিশতে, মানুষের সাথে কথা বলতে প্রচন্ড ভালোবাসেন। পূর্ব ফাল্গুনীর মানুষদের মন খুব ভালো হয়, খুব নরম মনের, সরল মনের, সহজ সরল মনের মানসিকতার মানুষ হয়ে থাকেন এবং এনারা যেহেতু মানুষের সাথে মিশতে, কথা বলতে ভালোবাসেন, খুবই নম্র ভদ্র স্বভাবের হয়ে থাকেন এবং তার সাথে, সাথে মানুষের মধ্যে যখন ওনারা উপস্থিত থাকেন মানুষের সব অ্যাট্রাকশন বা অ্যাটেনশন ওনারা কিন্তু গ্যাদার করে নেন নিজেদের উপর। মানে পূর্ব ফাল্গুনীকে নিয়েই কিন্তু সেখানে আলোচনা হবে। এতটাই মানুষের মানে অ্যাট্রাকশন মানুষের মধ্যে ক্রিয়েট করতে পারেন পূর্ব ফাল্গুনী। আর তাছাড়াও কথা বলার যে স্টাইল বা ভঙ্গি সেটা অন্য নক্ষত্রের তুলনায় পূর্ব ফাল্গুনীর খুব ভালো হয়ে থাকে। এই কারণের জন্য পূর্ব ফাল্গুনীর সাথে মানুষ মিশতে খুব পছন্দ করেন। তবে পূর্ব ফাল্গুনীর মধ্যে কিছু এমন জিনিস আছে সেটা হচ্ছে ভালোবাসা। পূর্ব ফাল্গুনী ভালোবাসতে খুব পছন্দ করেন এবং মানুষের মধ্যে বিলিয়ে দিতে খুব পছন্দ করেন। এই কারণের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ভালোবাসায় মাঝে মধ্যেই বিশ্বাসঘাতকতা উনারা কাউকে ছেড়ে দেন না ফট করে। ঠিক আছে? এই কারণের জন্য কিছু সময় বিশ্বাসঘাতকতা, চিটিং এই জিনিসগুলো হয়। আর
ইগো খুব একটা আমি আজ অব্দি সত্যি কথা বলতে পূর্ব ফাল্গুনীর মধ্যে দেখিনি যে প্রচন্ড পরিমাণে ইগো নিয়ে কথাবার্তা বলা বা মানুষের সাথে খারাপ ব্যবহার করা। এই জিনিসগুলো পূর্ব ফাল্গুনীর থেকে কিন্তু ফট করে আপনি পাবেন না। হ্যাঁ, যখন মাথা গরম হয়ে যাবে পূর্ব ফাল্গুনী প্রচন্ড মুখের খারাপ ভাষা ব্যবহার করে থাকে। কিন্তু সেটা খুব কম অংশে, খুব সবার সাথে করবে এরকম না। আপনি যদি বাড়িয়ে চাড়িয়ে অনেক বেশি কিছু করে ফেলেন তবেই কিন্তু পূর্ব ফাল্গুনীকে রাগানো যাবে। এরকম না এভরি টাইম রেগে থাকে। আর পসেসিভ নেচারের হয়, আপনাকে যদি ভালোবাসে প্রচন্ড কেয়ার করে আগলে রাখতে পারে পূর্ব ফাল্গুনী। তো এইসব জিনিস। আর পূর্ব ফাল্গুনীর আমি খাদ্য খাবারের মধ্যে অনেক জিনিস দেখেছি। চটপটা খাবার খুব ভালোবাসে পূর্ব ফাল্গুনী মানুষরা খেতে। একটু তেল, তৈলাক্ত জাতীয় খাবার-দাবার, একটু উগ্র টাইপের একটু বা একটু নরমাল টাইপের একটু পারফিউম, ভালো, ভালো ড্রেস, পোশাক এগুলো কিন্তু পূর্ব ফাল্গুনীর মধ্যে একটা রয়েছে। এইগুলো থাকলে পূর্ব ফাল্গুনীর মনও কিন্তু খুব ভালোবাসে। পূর্ব ফাল্গুনীর মানুষেরা কিন্তু খুব ক্রিয়েটিভ হয়ে থাকেন। ঠিক আছে? আঁকা, ঝোঁকা, গান, বাজনা এই জিনিসগুলোতে কিন্তু খুব পারদর্শী হয়ে থাকে। শুক্র যেহেতু ক্রিয়েটিভিটি কিন্তু চরম লেভেলের থাকে পূর্ব ফাল্গুনের মধ্যে। এবং তার সাথে কিন্তু পূর্ব ফাল্গুনের মানুষরা যদি আমি বলি ২০২৬ সালে পূর্ব ফাল্গুনীকে আমি বলব সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে। সোশ্যাল মিডিয়ার যুগে পূর্ব ফাল্গুনী কিন্তু ২০২৬ এ যথেষ্ট ভালো নাম করতে পারে যদি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্রিয়েটিভিটিটাকে আপনারা দেখাতে পারেন। আমি বলব ক্রিয়ে ও অনেক কারণে হতে পারে আপনাদের সংসারের কোনো দায়িত্ব নিতে হলো বা অন্য কোনো কারণে আপনি নিজের ক্রিয়েটিভিটিটাকে ভুলে যাচ্ছেন বা বন্ধ করে দিয়েছেন। সেটাকে নিজের ভেতর থেকে বার করে এনে প্রকাশ করলে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য রয়েছে ২০২৬ এ আপনাদের। আর ২০২৫ এ পূর্ব ফাল্গুনীর অনেকের সাথেই আমি কথা বলেছি তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কর্মজনিত প্রবলেম কিন্তু প্রচন্ড হয়েছে। যেহেতু শনির ঢাইয়া চলছে সিংহ রাশির ওপর, শনির একটা বড় প্রভাব রয়েছে। এই কারণের জন্য কাজ ভালো করেও কাজে সেরকমভাবে মানে খুশি থাকা কাজের জায়গায় বা কাজের থেকে ভালো কিছু ফল পাওয়া, এই জিনিসগুলো যেমন পাননি তার সাথে, সাথে সম্পর্কে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনেও প্রবলেম, থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স, তার সাথে, সাথে কোনো জায়গায় টাকা দিয়ে প্রচন্ড পরিমাণে সেখান থেকে আটকে যাওয়া বা ঋণগত সমস্যা, এই জিনিসগুলো কিন্তু ২০২৫ সালে পূর্ব ফাল্গুনী বিশেষ করে কিন্তু দেখতে পেয়েছে এবং ২০২৬ সালেও কিন্তু আমি বলব নিজেকে শক্ত হতে হবে পূর্ব ফাল্গুনীর জন্য। যে জায়গাগুলোয় ঠকেছেন সেই জায়গাগুলোয় মানে যাবেন না। obviously সেটা কমন সেন্স। আর তার সাথে, সাথে আমি বলব যে টাকা-পয়সা হুটহাট করে একে ওকে ধার দেনা দেওয়া এই জিনিসগুলো মানুষকে অত্যধিক পরিমাণে বিশ্বাস করা। মানে দেখুন আজকাল মানুষ খুব সহজে মানুষকে জাজ করে ফেলে। যেটা কিন্তু পূর্ব ফাল্গুনী ফট করে করে না। পূর্ব ফাল্গুনী মানুষের সাথে আগে মেশে তার ভালো ব্যবহারে একটু গলে যায়। এই জিনিসগুলো থেকে একটুখানি নিজেকে বেঁচে চলতে হবে কিন্তু ২০২৬ এ। আমি যা দেখতে পাচ্ছি ২০২৫ সালে যে শক্ত একটা টাফ বছর ছিল আপনাদের জন্য মেন্টালির দিক থেকেও, ২০২৬ এও যে খুব একটা হাই-ফাই সুযোগ বা অপরচুনিটি আপনাদের মনে স্যাটিসফ্যাকশন এনে দেবে তা কিন্তু নয়। মনে স্যাটিসফ্যাকশনটা কিন্তু ওভারঅল ২০২৬ এ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা ছোটখাটো এই বছরে অনেক অপরচুনিটি শুধু নয়, আপনারা কিন্তু ভালো উপহার বা রিওয়ার্ড পাবেন এই বছরে ২০২৬ এ। যেহেতু রবির বছর, আপনাদের রবির রাশি আপনাদের কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে একটু মাঝে মধ্যে স্ট্রাগেল দেওয়ার মেইন রিজনটাই হয়ে যাচ্ছে কিন্তু কেতু এবং তার সাথে, সাথে কিন্তু স্যাটার্ন। কারণ কেতু না এখানে অনেক সময় আপনাদেরকে না ডিসকানেক্টেড করে দিচ্ছে ফ্রম ওয়ার্লড। কারণ ২০২৫ এও আপনারা হয়তো ভাবতে পারেননি এই মানুষটার সাথে আমার এত খারাপ ব্যবহার হয়ে যাবে বা সম্পর্ক খারাপ হয়ে যাবে। নিজের কাছের মানুষের সাথে অনেকের প্রবলেম হয়েছে বা নিজের কলিগস বলুন, বন্ধু-বান্ধব দূরে চলে গেছেন। তো ২০২৬ এও কিন্তু এই জিনিসটা আপনারা ফেস করবেন লাইফে। একটু টাফ লাগবে। কিন্তু আমি বলব এই সময়টা যদি পার করে ফেলতে পারেন, তাহলে পরবর্তীকালে ২০২৬ শুধু না আদার্স সময়গুলোতেও নিজেদেরকে কিভাবে দাঁড় করাতে হবে এইসব টক্সিক মানুষদের থেকে, সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে যেতে পারবেন। তো ২০২৬ এও আমি বলব জীবনটাকে সিরিয়াসলি নেওয়ার কিন্তু বছর। যে যেরকম করছে তাকে দেখে সেই জায়গাটা কাট করে দেওয়াটাই ভালো। কারণ সবসময় হয়তো আপনারা স্ট্রাগল না পেলেও মাঝে মধ্যেই কিন্তু একটু হলেও ডিসকানেক্টেড হয়ে যাবেন নানা রকম অপরচুনিটির থেকে। কারণ
হচ্ছে কেতুর একটা প্রভাব এবং স্যাটার্নের একটা কিন্তু প্রভাব, যেহেতু ঢাইয়াও চলছে তার সাথে। কিন্তু এখানে দুঃখ পাবার কিছু নেই। সবসময় মানুষের জীবনে প্রবলেম এলেই যে সেটা সলভ করা যাবে না তা নয়। শ্রীকৃষ্ণও বলেন প্রবলেম তখনই আসে যখন তার মধ্যে সলিউশন থাকে। আর উনি এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করেন যাতে আমরা সেই প্রবলেমের মধ্যে পড়ে একটা জীবনে শিক্ষা পাই এবং সেই শিক্ষা থেকে নিজেদেরকে তৈরি করি। তো অবভিয়াসলি আমি বলব সব প্ল্যানেটই আমাদের সামনে নেগেটিভ পজিটিভ সময় রাখবে। আপনাদেরকে সেই জায়গাটাকে বানিয়ে নিতে হবে পজিটিভ ভাবে। আর আপনারা প্রচন্ড পজিটিভ মানুষ হয়ে থাকেন যতটা আমি পূর্ব ফাল্গুনীর সাথে কথা বলেছি, নেগেটিভিটি যথেষ্ট কম থাকে অন্যদের তুলনায়। তো কেরিয়ারের দিক থেকে যদি আমি দেখতে যাই, যেটা মেইন প্রবলেম পূর্ব ফাল্গুনীর রাইট নাও চলছে। অনেকেরই আছেন স্টেবল জবে, তারপরেও সেই জায়গায় খুব একটা হ্যাপি না। কারণ আপনি যে ধরনের কাজ করছেন হয়তো আপনার থেকে অন্য কলিগস বা অন্য যারা কাজ করে তারা অতটা ভালো দিতে পারছে না। বাট তারা আপনার থেকে ভালো জায়গাটা পজিশনটা অ্যাচিভ করছে বা ভালো সেলারি পাচ্ছে। সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। এই চাপটা কিন্তু বছরের শুরু, বিশেষ করে মার্চ মাস অবধি কিন্তু পূর্ব ফাল্গুনী থাকবেই। তারপরে গিয়ে একটুখানি মার্চ মাসের পর জুন মাস থেকে কিন্তু এই প্রগ্রেসটা একটু পাবেন। দেখা যাবে আপনি কাজ করছেন, এবার আস্তে, আস্তে আপনার কাছে অ্যাপ্রাইজাল আসছে এবং আপনি খুশি হচ্ছেন যে কাজ করে আপনিও স্যাটিসফাইড। বাট এভরি টাইম আপনি যে কাজের জায়গায় রয়েছেন সেখানে স্যাটিসফ্যাকশন পাবেন তা কিন্তু নয়। যেহেতু রাশিতে আপনার কেতু বসে আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা বা মেন্টাল পিসটা একটু হলেও কিন্তু কম থাকবে এবং কাজ নিয়ে কিন্তু আপনাদের টেনশন থাকবে পুরো বছরই। এবং আমি বলব আপনাদের কিন্তু অনেক অপরচুনিটিস আসবে। ইভেন আপনাদের অনেকের ফরেন থেকেও আসতে পারে বা আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কাজ আসতে পারে। এই সুযোগগুলো কিন্তু ২০২৬ পুরো বছরই আপনার কাছে আসবে এবং আপনিও সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবেন। যদি দেখেন সেটা আপনার মেন্টালিটি শুধু না, আপনার পে স্কেল এভরিথিং এর সাথে ম্যাচ করছে। গভর্নমেন্ট জবের জন্য যদি বলি, ২০২৬ গভর্নমেন্ট অ্যাসপায়ারেন্টস দের জন্য কিন্তু মডারেটলি গুড, নট সো মাচ গুড। যারা অবশ্যই ভালোভাবে ডেডিকেটেডলি পাংচুয়ালিটির সাথে পড়াশোনা করছেন, অবশ্যই এই বছরে কম্পিটিটিভ এক্সামে বসুন। আশা করছি এবছর আপনারা ক্র্যাক করতে পারবেন। অনেক বাধা আসবে। অনেক সময় হয়তো দেখা যায় প্রচন্ড লেজিনেস ফিল হচ্ছে, পড়াশোনায় মন বসছে না বা মনে হচ্ছে এই পড়বো বা এখন পড়তে ভালো লাগছে না। এই জিনিসগুলো মনের মধ্যে প্রচন্ড আসবে। মুড সুইংস প্রচন্ড হবে। সেই জন্য কিন্তু পড়াশোনায় বাধা এলে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। তাই জন্য বলব একটু ডেডিকেটেড থাকলে মডারেট কিন্তু রেজাল্ট করতে পারেন গভর্নমেন্ট অ্যাসপায়ারেন্টসরা। বাট আদারওয়াইজ গভর্নমেন্ট জব যদি আপনি চান এবং ফোকাস থাকেন, আপনি কিন্তু অবশ্যই এবছরে ক্র্যাক করতে পারবেন ২০২৬ এ। এরপর আমি যেটা দেখতে পাচ্ছি, obviously যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভিটি শুধু বলতে এখানে আঁকা-ঝোঁকা তা নয়। অনেকেই আছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে রয়েছেন বা কেউ গান, বাজনা, মিডিয়া ফিল্ডস বা অ্যাক্টিং ফিল্ডস এ রয়েছেন। অনেকে আছেন ডিজাইনিং এ রয়েছেন, যেমন বললাম ফ্যাশন, বিউটি বা হসপিটালিটি ফিল্ড, যারা হোটেল ম্যানেজমেন্ট এইসব সাইডে রয়েছেন, অ্যাভিয়েশন। ভালো কাজের সুযোগ আসবে এবছরে কিন্তু দেখতে পাচ্ছি। প্রমোশনও পসিবল মিড ইয়ার অনওয়ার্ডস, আপনাদের প্রমোশনের সুযোগ রয়েছে। এবং যারা এই বছর অলরেডি চাকরি ধরুন ছেড়ে দিয়েছেন, তাদের জন্য কিন্তু ২০২৬ মার্চ মাসের পর অপরচুনিটিস এর সংখ্যা কিন্তু যথেষ্ট বাড়বে এবং অপশনস আরো হাতে পাবেন। যারা এখনো অব্দি জয়েন করেননি বা আপনারা চাইছেন আরো ভালো অপরচুনিটিস আসুক, তারা কিন্তু অবশ্যই সেটার জন্য ওয়েট করতে পারেন। আপনাদের অপরচুনিটিস আরো ভালো আসবে। বিশেষ করে জুন থেকে জুলাইয়ের ভেতর। এছাড়াও আপনাদের জন্য যদি আমি দেখি এসএসসি, ব্যাংকিং লেভেল বা স্টেট লেভেল এক্সাম, সেগুলোও বেশ ক্র্যাক করার কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই পেশেন্স একটু দরকার। মাঝে মধ্যে মুড একটু খারাপ হলেও একটু কাম ডাউন হয়ে অবশ্যই আপনারা ঠাকুর দেবতার আ ব্যা সাহায্যে আপনারা মেডিটেশন করতে পারেন। এগুলো করলে কি হয়, কনসেনট্রেশনটাও বাড়ে এবং মনের যে এই যে উথল-পাথল একটা টেনশন, সেগুলো কিন্তু অনেকটা রিল্যাক্সড হয়। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব, কেরিয়ারের সাথে, সাথে অনেকে বিজনেস করেন, অনেক পূর্ব ফাল্গুনেই আছেন কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করেন না। কারণ আপনাদের থিংকিংটা রয়াল হয়ে থাকে। তো নিজের জিনিস যারা করেন, বিশেষ করে ধরুন ফ্যাশন ডিজাইনিং, কেউ বিউটি,
বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, সেলন রয়েছে, বুটিক হয়েছে, তাদের জন্য কিন্তু ২০২৬ যথেষ্ট সাফল্যের বছর। যথেষ্ট ভালো প্রফিট মেকিং এই ফিল্ডটা আপনাদের জন্য হবে ২০২৬। ভালো আপনি এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। এছাড়াও যারা আর্ট, ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন করছেন সোশ্যাল মিডিয়ায়, আমি বলব অবশ্যই এই বছরটাকে নিজেদের একদম ফোকাসড লাইন হিসাবে ধরে রাখুন। ২০২৬ এ আপনারা কিন্তু এই পার্টিকুলার ফিল্ড গুলোতে যথেষ্ট পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবারও গেইন করবেন। এবং তার সাথে, সাথে অনেকেই আছেন ইভেন্ট ম্যানেজমেন্ট করেন। কেউ লাক্সারি গুডস বা লাক্সারি ব্র্যান্ডস এর সাথে ডিল করেন, কোলাবোরেশন করেন। তারাও কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটিস এই বছরে পাবেন। এবং অনেকেই আমাকে বলেন যে, "ফ্রিল্যান্সার ম্যাম, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করি। আমাদের জন্য কি ভালো প্রজেক্টস আসবে?" হ্যাঁ, ভেনাস যেহেতু আপনাদের জন্য সানের ইয়ারে কিন্তু যথেষ্ট ভালো প্রজেক্টস আসবে। তবে এই নয় সারা বছর থাকবে। তবে মাঝে মধ্যে আসতে থাকবে। আপনাকেও কানেকশন বাড়িয়ে রাখতে হবে। যাতে ২০২৬ আপনি বসে না থাকেন। এভরি টাইম আপনাদের কাছে কাজটা থাকে। ঠিক আছে? আর আমিও বলব ফোকাস থাকতে হবে এই বছরটা আপনাদেরকে কর্ম নিয়ে। যেহেতু স্যাটার্নের ঢাইয়া চলছে, স্যাটার্ন একটা কর্ম রিলেটেড আ মা কর্ম সম্বন্ধেই কিন্তু উনি ফল দিয়ে থাকেন। কর্মটা যত ভালো করবেন, সৎ পথে থাকবেন, বছরটা কিন্তু যথেষ্ট ঢাইয়া থাকলেও ভালোভাবে পার করে উঠতে পারবেন। এটাই আমি জাস্ট বলব। এরপরে অনেকে আমাকে বলেন যে হাউস ওয়াইফরা কি করবে? যারা বাড়িতে বসে থাকে। আমি তো বলব নিজের যদি পরিচয় তৈরি করার ইচ্ছা থাকে, কারণ শুধু হাউস ওয়াইফ না, অনেকেই আছেন যারা বাড়িতে বসে থাকেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনাদের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। এই বছর আপনারা ও অ অনলাইন ওয়ার্ক করতে পারেন। হবি বেসড ইনকাম আছে অনেক কিছু। সেই ধরনের কাজ করতে পারেন। তবে সন্তান বা পরিবার নিয়ে পূর্ব ফাল্গুনে যারা হাউসওয়াইফ রয়েছেন তাদের কিন্তু মানসিক চাপ যথেষ্ট করবেন এবং হাসব্যান্ডের কাছ থেকেও এই যে কর্ম রিলেটেড কিন্তু অনেক সাপোর্ট পাবেন এই বছরে। এরপরে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা আপনাদের হচ্ছে সম্পর্ক, লাভ, রিলেশনশিপ, ম্যারেজ, লাভ লাইফ। বছরের শুরুর দিকে যে খুব একটা ভালো তা না। ইগো ক্ল্যাশেস থাকবে, কনফিউশন থাকবে দুজনের মধ্যে, ডাউট একটা নেচার আসবে দুজনের মধ্যে সম্পর্কে। তবে বছরের মাঝের দিক থেকে আমি যা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি থাকবে। তবে টক্সিক রিলেশনশিপ বা প্রচন্ড পরিমাণে দুজনের মধ্যে মেন্টালিটির ম্যাচ না হলে সেক্ষেত্রে কিন্তু এ বছরে রিলেশনশিপ ভাঙার চান্সেস অনেক বেশি অন্য বছরের তুলনায়। আর হঠকারী সিদ্ধান্ত নিয়ে এই বছর আমি বলব পূর্ব ফাল্গুনীকে রিলেশনশিপে না এগোনোর জন্য। তারা ধরুন সিঙ্গেল, অনেকদিন ধরে ভাবছেন কবে রিলেশনশিপ হবে। একটু ধীরে সুস্থে সেই মানুষটাকে চিনে জেনে রিলেশনশিপে এগোন, নাহলে কিন্তু এই বছরে মন ভাঙার যোগটা কিন্তু যথেষ্ট রয়েছে পূর্ব ফাল্গুনীর দিকে। একটা আসল মুখোশ খুলে যাবার চান্সেস এই বছর কিন্তু রয়েছে। যাদের ধরুন বিয়ে আটকে গেছে তাদের আমি দেখতে পাচ্ছি মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিয়ের স্ট্রং চান্সেস আছে। লাভ ম্যারেজের যোগ কিন্তু ভালো রয়েছে। আর ফ্যামিলিও এক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স করবে। তবে ব্রেকআপ যাদের হয়ে গেছে ধরুন সেক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে না আসার যোগটা বেশি। দেখা যাবে তার থেকে বেটার আপনি আপনার একজন সোলমেট বা পার্টনার পাচ্ছেন। ফ্যামিলির সাথে কিরকম সম্পর্ক যদি থাকতে বলা হয় ম্যারিড কাপলদের সাথে, ম্যারিড কাপলদের খুব একটাও যে ফ্যামিলির সাথে রিলেশন ভালো থাকবে তা না। মাঝে মধ্যেই একটা মতবিরোধ থাকবে ফ্যামিলির এল্ডার্স যারা রয়েছে, ঠিক আছে? এবং এই কারণের জন্য আপনাদের ম্যারিড কাপলদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। ঠিক আছে? এইগুলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এবং ডিভোর্স বা অন্যান্য আদার্স যে যোগগুলো থাকে কোর্ট কেস, এগুলো পুরোপুরি পার্সোনাল হরোস্কোপ বিচার করে, কারণ গ্রহের দশা, গ্রহের অবস্থান, নক্ষত্রের উপর কোনো গ্রহের প্রভাব বা দৃষ্টি আছে কিনা সেগুলো কিন্তু দেখতে হয়। কারণ বিবাহ তো দুটো মানুষের কুষ্টি কুণ্ডলী মিলান করেই করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একজনের দোষ নেই, অন্যের কুষ্টিতে দোষ থাকার জন্য অন্য একজন সাফার করছে। এগুলো অনেক সময় দেখা যায়। তো এগুলো পুরোপুরি পার্সোনাল হরোস্কোপ বিচার করে কিন্তু করা হয়ে থাকে। তবে ডিভোর্সের যোগ খুব বেশি ঝামেলা না হলে পূর্ব ফাল্গুনের কিন্তু ডিভোর্সের হাই কোনো চান্সেস নেই। আরেকটা যা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মা-বাবার সাথে সম্পর্ক ভালো হবে পূর্ব ফাল্গুনী আগের অন্যান্য বছরের তুলনায়। মতপার্থক্য থাকলেও এবছরে আপনাদের কিন্তু ফ্যামিলি নিয়ে ট্রাভেলের যোগও বেশি দেখতে পাচ্ছি। মানে বছরের শুরুতে এবং বছরের শেষের দিকে কিন্তু পূর্ব ফাল্গুনের এবছরে মানে ঘুরতে যাবার যোগটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভালো এবং এই কারণের জন্য
মেন্টাল পিস না পেলেও সেখানে গিয়ে দেখা যাবে আপনারা কিন্তু একটা সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন এই জিনিসগুলো। এবং ফাইন্যান্স এর সাথেই আমি ফিরে আসছি, কারণ আপনাদের যেহেতু এবছরে ট্রাভেলের মানে ঘুরতে যাওয়ার যোগ বেশি, সেই কারণের জন্য এবছরে খরচটাও কিন্তু অন্য বছরের তুলনায় বেশি থাকে। এমনিতেও পূর্ব ফাল্গুনি একটু খরচ করে ফেলতে পছন্দ করেন। খরচা মানে হাতে টাকা পয়সা থাকলে নিজের এইটা কিনবো, ওটা কিনবো, এই জিনিসগুলো চলতেই থাকে পূর্ব ফাল্গুনের মধ্যে। তাই জন্য দেখতে পাচ্ছি লাক্সারি এক্সপেন্স যদি কন্ট্রোল করতে পারেন, খরচটা একটু হলেও কমবে। তবে সেভিংস যে একদম থাকবে না তা না, সেভিংসও কিন্তু ধীরে, ধীরে এবছরে গ্রো করবে। কিন্তু সেভিংস ধরুন আপনি ৳১০ জমাচ্ছেন, কিন্তু দেখা যাবে আপনার ইনকামের থেকে ৳২০০ আপনি এক্সপেন্সেস এ ব্যয় করছেন। সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে এই বছর বলব কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দিতে না। আর লোন যতটা পারবেন এই বছরে একটু হলেও মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো রকম লোনের চক্করে যাবেন না। যেহেতু শনির ঢাইয়া চলছে, লোনের চক্করে যাবার চান্সেস বেশি। আর যারা লোন নিয়েছেন এই বছর তাদের লোন শোধ করার চান্সেসও অনেকটা কম রয়েছে। একটু হলেও কিন্তু এই বছরে এই কারণের জন্য এক্সপেন্সেস হাই থাকবে বলে ভুগতে পারেন। তাই জন্য বলব কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগেও কিন্তু খুব ভেবেচিন্তে করবেন। সেটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে পরবর্তীকালে। বছরের শেষে গিয়ে সেটা আপনি বুঝতে পারবেন যে কতটা রিস্ক হয়েছে। এই ব্যাপারগুলো একটু দেখে করতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে এডুকেশন, ট্রাভেল এই ম্যাটারগুলো নিয়ে। যারা ধরুন পড়াশোনা করছেন, কনসেনট্রেশন এ প্রচন্ড সমস্যা ভোগ করবেন এই বছর। ক্রিয়েটিভ যারা স্টুডেন্টস রয়েছেন, আর্টস স্টুডেন্টস রয়েছেন, তাদের জন্য এই বছরটা ভালো সাফল্য নিয়ে আসবে। যারা উচ্চ স্টাডিজ করছেন, ঠিক আছে? হায়ার স্টাডিজ করছেন, সাকসেস আছে তাদের জন্য প্রচন্ড ভালো রকমভাবে। এবং জুলাই, অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি আপনাদের জন্য কিন্তু বেস্ট টাইম ফর এডুকেশনাল সেক্টর বা এডুকেশন ফিল্ডে যারা রয়েছেন, পড়াশোনা করছেন এই মুহূর্তে তাদের জন্য। আর কম্পিটিটিভ এক্সামেও সাকসেস আছে। আমি বলেই দিয়েছি লেট সাকসেস, বাট একদম ডিনাই করে দিইনি। ডিসিপ্লিনের সাথে থাকলে অবশ্যই কিন্তু ক্র্যাক করতে পারবেন। ট্রাভেলের ক্ষেত্রে আমি বলে দিয়েছি প্রচুর ভ্রমণ রয়েছে, ফ্যামিলির সাথে রয়েছে, পার্টনারের সাথে সোলো ট্রাভেলেরও দেখতে পাচ্ছি। বিদেশ যাত্রারও যোগ রয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু এবছর আপনার শর্ট বলুন, লং বলুন, একটা কিন্তু ট্রাভেলের যোগ পুরো বছর ধরে রয়েছেন এবং পুরো সময় আপনি এই ভ্রমণের দ্বারা সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই সময়টা আপনার মনটা কিন্তু খুব ভালো থাকবে। এটা আমি বলে দিতে পারি ফর সিউর। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব পূর্ব ফাল্গুনি, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে পূর্ব ফাল্গুনি কিন্তু এই বছরে একটু হলেও প্রবলেম আপনারা ফেস করবেন। বিশেষ করে পায়ে বলুন, পায়ে চোট লাগার সম্ভাবনা, পায়ে যন্ত্রণা, হাড়ের সম্ভাবনা, ঘুম না আসা, প্রচণ্ড পরিমাণে ঘুমের ব্যাঘাত, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসব ম্যাটারগুলো, হজমের গন্ডগোল, স্কিন রিলেটেড প্রবলেম, ব্লাড প্রেশার প্রচণ্ড হাই হয়ে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনাল ইমব্যালেন্সের প্রচণ্ড মুড সুইংস হওয়া, এই ম্যাটারগুলো কিন্তু পুরো বছর ধরে আপনারা কিন্তু ফেস করতে পারেন। এবং পায়ের দিকে বিশেষ করে হচ্ছে আপনার নিচের পোরশনটা বডি, সেখানে কিন্তু আপনাদেরকে একটু দেখে শুনে মানে যাতায়াত বলুন, যেখানে ঘুরতে যান না কেন বা রাস্তায় হাঁটছেন বা গাড়ি চালাচ্ছেন, একটুখানি কিন্তু দেখে শুনে কাজকর্ম করবেন, এটাই বলতে পারি। আর মেন্টালিটির দিক থেকে আপনাদের এমনিতেও মুড সুইং প্রচণ্ড হয়ে থাকেন, খুব মুডি মানুষ হয়ে থাকেন। তো এই ইমোশনাল ব্যাপারটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে পুরো ইয়ার ধরে। আর যেগুলো আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য ২০২৬ এর বেস্ট মান্থ এর মধ্যে রয়েছে মার্চ মাস। এছাড়াও মে মাস, জুলাই মাস, অক্টোবর মাস, ডিসেম্বর মাস। বেশ ভালো মাস। এই মাসগুলোতে যথেষ্ট ভালো থাকবেন। ঘুরতে যাওয়া হোক, টাকা পয়সার ব্যাপার হোক, পার্টনারের সাথে ভালো সম্পর্ক বলুন, কেরিয়ারের দিক থেকে এই মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে আর্থিক বলুন, হেলথ রিলেটেড কিছু প্রবলেম বলুন, ফ্যামিলিতে কোনো ইস্যুর জন্য যে মাসগুলো আমি দেখতে পাচ্ছি, বেশি কোনো মাস না, সেটার মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি আর এদিকে অগাস্ট মাস দেখতে পাচ্ছি একটু হলেও টাফ থাকবে পুনর্বসু নক্ষত্রের জন্য। আর ২০২৬ এ আমি তো কিছু জিনিস আপনাদেরকে এভয়েড করতে বলব, পারলে এই জিনিসগুলো জীবন থেকে বাদ দিয়ে দিলেই হলো। সেটা হচ্ছে একটুখানি অলসতা। মাঝে মধ্যে একটু অলসতা ফিল করেন। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে মাঝে মধ্যে ভালো লাগে না বা একটু অলস ফিল হয়। এই কাজটা করছি, এখন করব না, একটু পরে করব। এই ম্যাটারগুলো একটু পুনর্বসুর মধ্যে থাকে। একটুখানি অহংকারী চিন্তা ভাবনা, ঠিক আছে? এইগুলো একটু টক্সিক সম্পর্ক আপনাদের জীবনে প্রচন্ড থেকে থাকে। এইগুলো কাটান করার চেষ্টা করবেন। আর কি? আর অতিরিক্ত খরচ, এই জিনিসটা একটু কমালে নিজেদের সেভিংসটা বাড়ে। আর একটু নিজেদেরকে প্রায়োরিটাইজ আরেকটু করতে হবে, আর একটুখানি ইম্পোর্টেন্স দিতে হবে এবং নিজের সম্পর্কটাকে ঠিক করে বাঁচিয়ে রাখতে হবে। শুধু ২০২৬ নয়, এর পরের বছরগুলোতেও।
আর সবথেকে বড় কথা, আমি কিছু রেমেডিস শেয়ার করে দিতে চাই। একদম ভিডিও শেষে চলে এসেছি আমি। ১ম এই বলব, যারা পূর্ব ফাল্গুনীর মানুষ রয়েছেন তারা কোনো ধরুন ইম্পোর্টেন্ট ডেজ এ যাচ্ছেন বা কোনো আ আ শুভ কাজ বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আপনারা সেদিন হোয়াইট কালারটা, সাদা রং খুব ভালো। সাদা শ্বেত শুভ্র, ভেনাসের কালার, শুক্রের কালার, শুভ রং হিসাবে আপনারা হোয়াইট কালার, হালকা পিঙ্ক কালার, হালকা আকাশি কালার, এই কালারগুলো বা বেজ কালার, ক্রিম কালার, এইগুলো কিন্তু ইউজ করতে পারেন। কালো রংটা যতটা পারবেন এড়িয়ে যাবার, কালো বা ডিপ কোনো রং যেমন রেড কালার, এই কালারগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই কালারগুলো পড়লে দেখবেন আপনাদের জীবনে সেদিনকে প্রবলেমটা সবথেকে বেশি আপনারা ফেস করছেন। এছাড়াও আপনারা প্রতিদিন শুক্রদেবকে আরো অ্যাক্টিভেট করার জন্য আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন। একটু পারলে ভালো আতর বা সেন্ট বা সুগন্ধি ইউজ করবেন নিজেদের মধ্যে। এছাড়াও আপনারা প্রতিদিন শুক্রায় নমঃ এই মন্ত্রটা ১১ বার বা ১০৮ বার করে উচ্চারণ করতে পারেন। এতে করে কি হয়? ভেনাস আরো অ্যাক্টিভ হয়। শুক্রদেবের আরো কৃপা পাওয়া যায়। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার করে আপনারা মা লক্ষ্মীর পুজো, মা দুর্গা স্তোত্রম, যেহেতু সিংহ রাশি, মা দুর্গার পুজো করা খুবই শুভ আপনাদের জন্য। এগুলো আপনারা করতে পারেন। আপনারা শুক্রবার করে নিজের পার্টনারকে যদি হোয়াইট কালার বা পিঙ্ক কালার বা রেড কালারের রোজেস যদি গিফট করতে পারেন, খুব ভালো। পারফিউম গিফট করলেন, এগুলো করলে বলা হয় রিলেশনশিপ উন্নত হয়ে থাকে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে। এছাড়াও আপনারা হেলথ বা মেন্টাল পিসের জন্য আপনারা রিল্যাক্সিং করতে পারেন। রিল্যাক্সিং মিউজিক, ইয়োগা, মেডিটেশন, এই কাজগুলো মোটামুটি করে যেতে পারেন। এতে করলে কি হয়? আপনাদের মেন্টালিটির দিক থেকেও আপনারা শান্ত তো থাকলেন, এবং যে জীবনে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে, সেইগুলো থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে, এই আরকি। তো এই ছিল ২০২৬ সাল পূর্ব ফাল্গুনির জন্য মোটামুটি। আমি যা দেখলাম একটু টাফ থাকবে, তার সাথে, সাথে একটু সুখও আপনাদেরকে খুঁজে নিতে হবে তারই মাঝখানে। খুব একটাও প্রবলেমেটিক দেখলাম না। ট্রু হ্যাপিনেসটাই যথেষ্ট, আমি সেটাই বলব। তবে নিজের যদি মূল্যটা নিজেকে বোঝাতে পারেন, রাজার মতো থাকতে পছন্দ করেন রাজার বছরে, সেই রাজার মতো যে সম্মান এবং সেই রাজত্ব করার যে সুযোগ, সেটা কিন্তু আপনি অবশ্যই এই ২০২৬ এ পাবেনই পাবেন। তো এই ছিল সবথেকে সুন্দর নক্ষত্র পূর্ব ফাল্গুনের ব্যাপারে সম্পূর্ণ বিশ্লেষণ। উত্তর ফাল্গুনি নিয়ে খুব শীঘ্রই আমি আলোচনা করতে চলেছি। আপনার পূর্ব ফাল্গুনি হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে, সাথে আমার WhatsApp চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন, এবং আমার আরেকটি নতুন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও যুক্ত হবেন। আমি কিছু নতুন, নতুন অ্যাস্ট্রোলজির বাইরেও যে অন্যরকম জগৎ আছে, সেই জগৎ নিয়েও কিন্তু আলোচনা করব। একটু হাটকে হবে সেই আলোচনাটা। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।